একটি বাড়ির ভিত্তি যেমন নির্ভর করে একটি ভিতের উপরে, ঠিক তেমনি গাছের ভিত্তি নির্ভর করে গাছের শিকড়ের উপরে। আজকের আমার ভিডিও গাছের গ্রোথ কি করে বাড়ানো যায় তার উপরে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে গাছের গ্রোথ ভালো হয় তার কারণ গাছের শিকড়ের উপরে, এবং এই শিকড় ভালো করার একটাই উপায়, যেটা হচ্ছে ফসফরাস ব্যবহার। নার্সারিম্যানরাও কিন্তু তাদের গাছের উপরে মাটিতে আর কোনো সার মিশক না মিশাক, ওরা কিন্তু ফসফরাস মিশিয়ে গাছ তৈরি করে। তার জন্য কি হয় দেখবেন আপনারা, নার্সারিতে যে গাছগুলো পাওয়া যায় সে সমস্ত গাছ কি সুন্দর ঝকঝকে তকতকে থাকে, কিন্তু বাড়িতে আনানোর পর আমরা যখন সেই গাছ বসিয়ে দিই তখন কিন্তু সেই গাছ আস্তে আস্তে ঝিমোতে শুরু করে। তার কারণ হচ্ছে আমরা যে মাটিটা তৈরি করে গাছে বসাই সেই মাটিতে ফসফরাস মিশাই না। কিন্তু আমি এতদিন ধরে বাগান করে একটা জিনিস একদম ভালোভাবে বুঝেছি, গাছের মিডিয়াতে মানে মাটিতে আর কোনো সার মিশাই না মিশাই ফসফরাস মেশাতেই হবে। আর এই ফসফরাস আমরা পাই সিঙ্গেল সুপার ফসফেট থেকে, যা কিনা প্রতিটি সারের দোকানেই আপনারা অতি সহজেই পেয়ে যাবেন, এবং দামেও কিন্তু সেটা অনেক কম, 20 টাকা কেজি সম্ভবত। আমি এর মধ্যেই নিয়ে এসেছিলাম 10 টাকায়, প্রায় 600-700 গ্রামের মতন দিয়েছিল, এতটাই কম দাম। কিন্তু এর যে কাজ, এর যে গুণ একটি গাছের জন্য, এই যে দেখুন আমার এই গাছটি আমি সম্ভবত 11ই অক্টোবর 2024 সনে এই গাছটিকে রিপোর্ট করেছিলাম। সেই সময় আমি এই আপেল গাছের যে রিপোর্টের ভিডিও সেটা দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সেখানে এই যে আপেল গাছটি কিন্তু একটা ডাল ছিল, শুধুমাত্র একটা ডাল ছিল, আর সম্ভবত এই ডাল ছিল। এই 5 মাসেই দেখুন গাছটি কি গ্রোথ নিতে শুরু করেছে। এবং একটা জিনিস লক্ষ্য করছি আমি আজকে সকালে, আমি এটা কদিন ধরেই লক্ষ্য করছি, যে এই যে গাছের সকালবেলা জল দেওয়ার পর, যদিও শীতকাল, দুপুরে জল শুকিয়ে যাওয়ার কথা না, কিন্তু দেখুন গাছের গোড়াটা কিভাবে শুকিয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই গাছের শিকড় অতিরিক্ত বেড়ে গেছে। অতিরিক্ত বাড়ার জন্যই কিন্তু এই গাছটিতে কিন্তু এত সুন্দর গ্রোথ নিয়েছে মাত্র এই 5 মাসে। তাই আমাকে দেখতে হবে গাছের শিকড়টি কি করে বেরিয়ে এলো। দেখুন এই যে দেখুন গাছের শিকড়ের কি গ্রোথ, কিভাবে গ্রোথ নিয়েছে। আমাকে এখন কি করতে হবে, এই গাছটি যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে এই আপেল গাছের, একে কোনো ক্ষত না করে আমি এই যে টবটি, এটা ছিল আমার একটা 10 ইঞ্চি টব, আমাকে এবার একটা 12 ইঞ্চি টবে দিতে হবে। কারণ এই টবটিতে যা মাটি ছিল এই গাছটির পক্ষে সেটা নেওয়া সম্ভব ছিল না, অতিরিক্ত শিকড় হয়ে গেছে। তাই এই গাছটিকে বড় টবে দিতে হবে। আমি কিন্তু যার জন্য রুটের মধ্যে কোনো রকম হাত না দিয়ে, শুধু যে তলে যে বালি এবং সিন্ডারগুলো দেওয়া ছিল ড্রেনেজ সিস্টেমের জন্য, সেগুলোকে ফেলে দিয়ে আমি এই গাছটিকে রিপোর্ট করব। এই যে দেখুন আমার ড্রেনেজ সিস্টেম এই টবে করাই আছে, আমি জাস্ট এই গাছটিকে এখানে বসিয়ে দেব। তার জন্য আমাকে প্রথমে একটা মিডিয়া তৈরি করে নিতে হবে। এই যে এই মিডিয়াটি কিন্তু আমার মানে বেশ কিছুদিন আগে বানানো মিডিয়া, আমার বাগানে সবসময় বানানো থাকে। এখানে আছে 40 ভাগ আছে সাধারণ মাটি, 30 ভাগ আছে কম্পোস্ট,
আমি গোবর সার ব্যবহার করি। আর 20 ভাগ আছে বিল্ডিং তৈরির যে বালি, নিমখোল দেওয়া আছে, এবং হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মাটিটা বানিয়ে রেখেছি, কোকোপিট সমস্ত কিছু দিয়ে। এবার এই মাটির মধ্যে আমাকে এনপিকে যেহেতু সোর্স আমাকে দিতেই হবে, সুতরাং আমি এখানে একটি টপ হিসাবে এই যে হাফ চামচ নিয়ে নিচ্ছি। সালফেট অফ পটাশ, এটা নিয়ে নিলাম হাফ চামচ। আর এসএসপি মানে সুপার সিঙ্গেল ফসফেট, মানে আমরা পটাশের সোর্স, ফসফরাসের সোর্স পাই আমরা কিসের থেকে? ফসফরাস থেকে। এই ফসফরাস আমাকে দিতে হবে এই যে 1 চামচ একটি টবের জন্য। এবার মাটিটি ভালো করে মিশিয়ে আমি গাছটি বসিয়ে দেখাচ্ছি আপনাদের। কারণ এই ফসফরাসের সোর্স ভালো থাকলে গাছের শিকড় যেমন বৃদ্ধি পাবে, গাছ সুন্দর বেড়ে উঠবে। আমি কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে টবটি ভর্তি করে দিলাম না, কিছুটা জায়গা ফাঁকা রাখলাম, কারণ এখানে জল দিতে হবে। জল দেওয়ার জন্য কিছুটা মাটি ফাঁকা রাখতেই হবে। এবার আমি জল ভর্তি করে গাছটিকে রেখে দেব। এর জন্য নার্সারি ম্যানরা কি করে, ওরা তাদের গাছের মিডিয়াতে ফসফরাস হিসাবে সুপার সিঙ্গেল ফসফেটটাকে মেশায়। এই সুপার সিঙ্গেল ফসফেট কি? এই সুপার সিঙ্গেল ফসফেট হচ্ছে ফসফেট, সালফার এবং ক্যালসিয়াম। আমরা যদিও ডিএপির মাধ্যমে পেয়ে থাকি, তারপরেও কেন আমরা এই যে সুপার সিঙ্গেল ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট এটাকে আমরা মিশাই, বিশেষ করে আমি। তার কারণ হচ্ছে এই যে এসএসপির মধ্যে ফসফরাস থাকে 16%, 11% থাকে হচ্ছে সালফার, এবং 20 থেকে 21% থাকে হচ্ছে ক্যালসিয়াম। এর ফলে কি হয়, গাছের শিকড় যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি ওভারঅল গাছের কিন্তু বৃদ্ধি করে এই এসএসপি, সালফার এবং ক্যালসিয়ামের জন্য। এবার আসি, এই যে সুপার সিঙ্গেল ফসফেট কি করে তৈরি হয়। এটি তৈরি হয় রক ফসফরাসের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে, যার জন্য এটা সাধারণত পাউডার আকারে পাওয়া যায়, তবে দানা আকারেও পাওয়া যায়, এবং বর্তমানে জৈব ফসফরাস বাজারে পাওয়া যায়, সেটাও হচ্ছে দানা আকারে। এর ফলে এই যে সুপার সিঙ্গেল ফসফেট ব্যবহারে গাছের শিকড় যেমন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বীজের যে অঙ্কুরোদ্গম, সেই অঙ্কুরোদ্গমকেও কিন্তু মানে অঙ্কুরোদ্গমকে বৃদ্ধি করতে সাহায্য করে।
গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং এই ফসফরাসের ফলে মাটির যে অ্যাসিডিক ভাব, সেই অ্যাসিডিক ভাবকে কিন্তু মাটির যে পিএইচ লেভেল সেটাকে নর্মাল করে। তার জন্যই আপনারা গাছের মাটিতে আর কিছু মিশিয়ে নিন না নিন, ফসফরাসটা কিন্তু অবশ্যই মেশাবেন। এই যে ফসফরাস মানে সুপার সিঙ্গেল ফসফেট, একটি গাছের টবের জন্য 1 চা চামচ ব্যবহার করলেই হয় এবং সেটা ব্যবহার করতে হয় মাটি, টবের যে উপরের যে মাটিটি, সেই মাটিটি খুঁচিয়ে নিয়ে এই সুপার সিঙ্গেল ফসফেট দিয়ে দিতে হয়। মাটি খোঁচানোর উদ্দেশ্য হচ্ছে গাছের শিকড়ের কাছাকাছি এই যে ফসফরাস বা সুপার সিঙ্গেল ফসফেট এটা পৌঁছে যেতে পারে এবং জল দিয়ে দেওয়ার পর সেই শিকড় সুপার সিঙ্গেল ফসফেটকে গ্রহণ করতে পারে। আর এই যে সুপার সিঙ্গেল ফসফেটের ব্যবহার, এটা শুধু খালি এই আপেল গাছের ক্ষেত্রেই না, আপনার সমস্ত ফলের গাছের ক্ষেত্রে এবং ফুলের গাছের ক্ষেত্রে, যে সমস্ত ফুল পার্মানেন্ট ফুল গাছ, সেই গাছে ব্যবহার করতেই পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।